দুইটি আলাদা আলাদা ছবি দিয়ে এরকম কোলাকুলির ভিডিও কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চ বার পাবেন, এখানে লিখে দিবেন পিচার্ট। পিচার্ট লিখে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস কিন্তু চলে আসছে। এই অ্যাপসটি কিন্তু আপনারা ফ্রিতে ইনস্টল করতে পারবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তার জন্য একপাশে কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে, সো অবশ্যই ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সকলের কিন্তু সেম ইন্টারফেস শো হবে। আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা যে কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন। এখানে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন টুলস নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ক্রপ একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্রপ এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অবশ্যই মাপটা সিলেক্ট করে দিবেন। 3:4 রয়েছে, পাশে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে অবশ্যই টিক মার্ক রয়েছে, টিক মার্ক ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু সাইডে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করে যে কোনো ফটো আমি নিয়ে নিব, আলাদা আলাদা ফটো সিলেক্ট করে নিব এবং গ্যালারিতে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে দেবো। উপরে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা রয়েছে, অ্যাডে ক্লিক করবেন এবং ফটোটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে দিবেন। এইরকম করে কিন্তু আপনাদের ইচ্ছা মতো বসিয়ে দিবেন। বসিয়ে দিলেন, আবারও স্ক্রল ডাউন করবেন এবং সেম প্রসেসে কিন্তু ছবিটা কিন্তু নিয়ে আসবেন। অ্যাড ফটোতে ক্লিক করে গ্যালারিতে যাবে, গ্যালারি থেকে আরেকটা ফটো সিলেক্ট করে দিবেন। উপরে অ্যাড লেখা রয়েছে, অ্যাডে ক্লিক করবেন এবং এরকম করে কিন্তু বসিয়ে দিলেন। এরকম করে বসে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, অবশ্যই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন রয়েছে, অবশ্যই এখান থেকে সেভ করে গ্যালারিতে নেবেন। আমি এখান থেকে ব্যাক দিকে চলে আসবো এবং যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো। সবচাইতে বেস্ট ব্রাউজার ক্রোম ব্রাউজার, আমরা সবসময় বেস্টটাকে সিলেক্ট করবো। ক্রোম ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে চলে আসবো এবং উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে লিখে দিব পিক্সভিজ এআই। এখানে লিখে দিব পিক্সভার্স এআই, লিখে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন। সার্চ করে দিবেন পিক্সভিজ এআই এবং আপনারা মেইলটা দিয়ে এটা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনাদের মেইল দিয়ে। আর তৈরি করার পরে উপরে দেখতে পাচ্ছেন একপাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ফটোটা মেক করেছেন সেই ফটোটা এখান থেকে নিয়ে উপরে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অপশন রয়েছে, এখানে কিন্তু একটা লেখা কিন্তু পেস্ট করে দিতে হবে। সেই লেখাটা আমি আগে থেকেই গুগল ট্রান্সলেট থেকে বাংলা করে ইংলিশ করেছি, সেটা কিন্তু এখানে পেস্ট করে দিব। এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে এখানে সার্চ অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে ছবিটা তৈরি করে দিবে, তার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু ছবিটা আমাকে জেনারেটিং করে দিচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন সে কিন্তু ছবিটা আমাকে জেনারেট করে দিয়েছে। এখানে ক্লিক করবেন ছবিটার উপরে, ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন রয়েছে, অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু গ্যালারিতে যাবে। দেখতে পাচ্ছেন দুইটি আলাদা আলাদা ছবি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।